আছে, আপনি একজন ধর্মীয় শিক্ষাগুরু, ধরেন আপনি মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত, চার্চের প্যাস্টর, আপনার জন্য একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে। আপনি একজন ইনভেস্টর, আপনার জন্য একটা ক্যাটাগরি আছে। আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেতে চান, সেটার জন্য একটা ক্যাটাগরি আছে। তো এই যে আপনি একজন জার্নালিজমের জন্য একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে। ধরেন আপনি একটা আমেরিকান মিডিয়ার ফরেন জার্নালিস্ট হিসেবে বিদেশে কাজ করতেছেন, ধরেন কথা আপনি হয়তো সিএনএন এর মিডল ইস্ট করেসপন্ডেন্ট, আপনি থাকেন মিডল ইস্টে, কিন্তু স্টিল আপনি সিএনএন এর স্পন্সরশিপে আমেরিকায় গ্রিন কার্ড পেতে পারেন। এই যে আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা হবে মূলত আপনার স্কিল বেসড যে ক্যাটাগরি সেটাকে ফলো করে, জেনারেলাইজড কোনো অপশন নাই। এটা হলো আমেরিকান ইমিগ্রেশনের একেবারে বেস লাইন। এই জন্য আমি সবাইকে বলি যে আপনি যদি আমেরিকায় যেতে চান, প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন রাউটটা আপনার জন্য ইম্পর্টেন্ট। যেমন জার্নালিস্টদের জন্য আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর জার্নালিস্ট, ওনারা EB1 নামে একটা ক্যাটাগরি আছে, যেটা আমরা আইনস্টাইন ভিসা বলে, কথার কথা, এটা খুব প্রেস্টিজিয়াস একটা ভিসা। তো এইটার জন্য আপনাকে যেটা এস্টাবলিশ করতে হবে, আপনি একজন এস্টাবলিশড জার্নালিস্ট, আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনাকে নিয়ে পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে, আপনি অরিজিনাল কন্ট্রিবিউশন আছে, আপনি কিছু থিওরিটিক্যাল রিসার্চ করেছেন, আপনি কোন একটা জার্নালিজম কম্পিটিশনে আপনি ছিলেন, জাজ হিসেবে কাজ করেছেন, এরকম 10টা ক্রাইটেরিয়া আছে। এর ভিতরে আপনি যদি 3টা মিট করতে পারেন তাহলে আপনি কোয়ালিফাই করবেন। কিন্তু আমি বলি যে আপনারা যদি 5টায় মিট করতে পারেন তাহলে কেসটা স্ট্রং হবে। তো এটা একটা ক্যাটাগরি। এরকম মূলত আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা অনেক বেশি স্কিল বেসড, যে আপনার জন্য স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে আপনাকে যেতে হবে, জেনারেলাইজ কোনো অপশন না। বিশেষ করে বাংলাদেশি যারা এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা যদি আমেরিকায় ইনভেস্ট করতে চায়, আমি তাদেরকে ইনভেস্টমেন্টের ব্যাপারে হেল্প করতে পারবো, ইনভেস্টমেন্ট বেসড ইমিগ্রেশন ক্ষেত্রে হেল্প করতে পারবো। যেমন ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, একজন ব্রিটিশ সিটিজেন, তার হাতে এখানে খুব বড় ব্যবসা আছে, উনি যদি আমেরিকায় $8 লাখ ইনভেস্ট করে, $800,000, উনি গ্রিন কার্ড পাবে, উনি, ওনার স্পাউস এবং 21 বছরের নিচের যত সন্তান আছে সবার জন্য। এখন উনি বলতে পারে যে ভাই আমি তো অলরেডি ব্রিটিশ সিটিজেন, আমি হ্যাপি, আমার আমেরিকান গ্রিন কার্ডের কোনো দরকার নেই, ইটস ওকে, আপনি শুধু ইনভেস্ট করেন, বিজনেস করেন। আর উনি চিন্তা করেন না ঠিক আছে, ব্রিটিশ সিটিজেনশিপ থাকলো, 2 দিন পরে আমেরিকান সিটিজেন থাকলো, আমি তো ডুয়াল সিটিজেন হইতেই পারি, যখন যেটা লাগে ইউজ করলাম, করলাম, না করলে নাই, এটা একটা অপশন থাকলো। এই যে একটা, এই ক্যাটাগরিটার নাম হলো EB5। EB5 এর আন্ডারে যদি কোনো ব্রিটিশ সিটিজেন আমেরিকা ইনভেস্ট করতে চায়, আমি ইনভেস্টমেন্টেও হেল্প করতে পারবো, অন দ্য টপ অফ দ্যাট ইনভেস্টমেন্ট যে ইমিগ্রেশন, সেই ক্ষেত্রে হেল্প করতে পারবো। এটা সারা পৃথিবীর যে কোনো ন্যাশনালিটি পেতে পারে। রিকোয়ারমেন্ট হলো আপনাকে আমেরিকায় $8 লাখ, $800,000 ইনভেস্ট করতে হবে এবং 10 জন জব ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য স্পেসিফিক কিছু আছে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। সেখানে কথা আপনি হয়তো কনস্ট্রাকশন ফিল্ডে ইনভেস্ট করতে চান, অথবা আপনি হয়তো একটা ম্যাকডোনাল্ডস কিনতে চান, বা আপনি হয়তো একটা ফার্ম কিনতে চান। কথা বর্তমানে ল্যাম্ব এবং গোটের ফার্মের খুব ডিমান্ড। আপনি হয়তো ধরেন নর্থ ক্যারোলাইনায় গিয়ে একটা ছাগলের খামার করতে চান। এরকম ওদের ডেজিগনেটেড এরিয়া আছে যে কোথায় কি জাতীয় বিজনেসে ইনভেস্ট করতে পারবেন, আপনি এখানে ইনভেস্ট করবেন, করে 10 জন জব ক্রিয়েট করতে হবে, করলে ওরা 1.5 থেকে 2 বছরের ভিতরে আপনি এবং আপনার ফ্যামিলি সবাই গ্রিন কার্ড পেয়ে যাবেন। ফ্যামিলি বলতে হাজবেন্ড, ওয়াইফ এবং 21 বছরের নিচে সন্তান। আচ্ছা, এক্স্যাক্টলি এই কারণে আমি বিভিন্ন দেশে যাচ্ছি, কারণ যেটা হয় যে প্রচুর ভুল তথ্য প্রচলিত আছে আমাদের সোসাইটিতে, এবং যারা ভুল তথ্য দিচ্ছে তারা যে সবাই খারাপ মানুষ তারা, তারা হয়তো ভালো মনে করে একটা ভুল তথ্য দিয়ে দিচ্ছে, সে নিজেও জানে না। এই জন্য যখনই যেখানে যাই, বিশেষ করে গানা বলি, পর্তুগাল বলি, বাংলাদেশ বা নেপাল, যখনই যেখানে যাই অনেক ভুল তথ্য থাকে, আমি ওগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি প্রত্যেক উইকে একটা শো করি, সেখানে সবাই এসে কোশ্চেন করতে পারে, সেখানে আমি সঠিক তথ্য দিই। এইটাই হলো কথা, যে আমেরিকান ইমিগ্রেশন যে একেবারে সবার জন্য খুব সহজ ব্যাপার তা না, কিন্তু আমেরিকান ইমিগ্রেশনের যে সঠিক যে পথটা, সঠিক যে ইনফরমেশনটা, সেইটা আমি ছড়াই দেওয়ার চেষ্টা করি। কারো কারোর জন্য এটা খুব সহজ, কারো কারোর জন্য অত সহজ না, কিন্তু আপনি কোয়ালিফাই করবেন কি করবেন না, আপনার জন্য সহজ হবে কি হবে না, জেনে বুঝে তারপর আপনি সিদ্ধান্ত নেন। এটা হলো আমার স্ট্যান্ড। এখানে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে স্টুডেন্ট অ্যাডমিশন পেয়ে গেল, পাওয়ার পরে ভিসার জন্য আবেদন করলো, ভিসা দিতেও পারে নাও দিতে পারে, এটা ডিপেন্ড করে এমবাসির ইস্যুর উপরে, কিন্তু এখানে বসে তারা আবেদন করতে পারবে। এবং বাংলাদেশের থেকে ইউকে তে বসে আবেদন করলে অ্যাপ্রুভালের চান্স বেশি, কারণ হলো সে অলরেডি একবার একটা ভিসা প্রসেসের ভিতরে বাংলাদেশ থেকে ইউকে তে চলে আসছে, ব্রিটিশ গভর্নমেন্ট অলরেডি তার ব্যাকগ্রাউন্ড চেক করে ফেলছে। কাজেই আপনারা অনেকে জানেন যে ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, 8টা দেশ, 5টা দেশ, কিন্তু 5টা ইংলিশ, নিউজিল্যান্ড, 5টা ইংলিশ স্পিকিং কান্ট্রি, তারা তাদের ইন্টেলিজেন্স শেয়ার করে। যেহেতু অলরেডি তার একবার ব্যাকগ্রাউন্ড চেক হয়ে গেছে, ইউকে থেকে যদি যে কোনো আমেরিকান ভিসার জন্য আবেদন করে, এটা অ্যাপ্রুভালের চান্স একটু বেশি। অধিকাংশ ক্ষেত্রে আইএলটিএস এরও প্রয়োজন হয় না এখন আমেরিকা যাওয়ার জন্য, বিশেষ করে ইউকে তে যদি কারো 1 বছরের ডিগ্রি থাকে, পড়াশোনা থাকে, তাহলে আইএলটিএস এর দরকার হয়। আমি তো ইন্টারন্যাশনাল অ্যাডমিশন নিয়েও কাজ করি, আমাদের একটা ডিপার্টমেন্টে অ্যাডমিশনে প্রচুর বাংলাদেশের ছেলে মেয়ে, ধরেন প্রত্যেক সেমেস্টারে একেবারে কম হলেও
15 থেকে 20,000 ছেলে মেয়ে ভিসা নিয়ে আমেরিকা যাচ্ছে, এবং এই সংখ্যা গত 2-3 বছরে অনেক বাড়ছে। কাজে আমেরিকায় ভিসা হচ্ছে না একটা, তবে হ্যাঁ সবাই যে অ্যাপ্লাই করলেই ভিসা পায় তা না। আমি নিজেও কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা গেছিলাম 2011 সালে। কাজেই প্রচুর যাচ্ছে। আর আমেরিকা যেহেতু বড় দেশ, তো প্রচুর ইউনিভার্সিটি, টোটাল নাম্বারটা ডেফিনেটলি ইউকে বা জার্মানি যেগুলো দেশের চেয়ে বেশি হবে। হাউস হোল্ড এইড টাইপের এইখানে যাওয়ার জন্য 3টা ক্যাটাগরি আছে, একটা বলে J1, একটা হলো B1, একটা হলো C1। এই 3টার ভিতরে কোনটা ওনার জন্য ম্যাচ হয় সেইটা দেখে, এবং অপেয়ার হিসেবে যাওয়ার জন্য হয় আমেরিকার একটা কোম্পানি ওনাকে স্পন্সর করে নিতে হবে, অথবা একটা হাউস হোল্ড ওনাকে স্পন্সর করে নেবে, একটা বাড়ি, একটা ফ্যামিলি ওনাকে স্পন্সর করে নেবে। ইদার ওয়ে ওনাকে একটা স্পন্সরশিপ জোগাড় করতে হবে, করে তারপর উনি আবেদন করবে, ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে চলে যাবে। এটা হলো বটম লাইন। এখন সামারি হলো ডিপেন্ড করতেছে উনি কোন ক্যাটাগরিতে যেতে চায়, ওই ক্যাটাগরির যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে উনি যাবে। মানে একই স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তিনি হয়তো আমেরিকার জন্য অ্যাপ্লাই করেছেন, আবার দেখা যাচ্ছে উনি ইউকেতে সফল হচ্ছেন। তো আমেরিকাতে সফল না হওয়ার পেছনে মূল কারণ হিসেবে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমেরিকার যে ভিসা ফর্ম, এই ভিসা ফর্ম হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে অন্যতম একটা জটিল ভিসা ফর্ম। এবং এই ভিসা ফর্মে কিছু কিছু বিষয় আছে, আপনি যদি এক্সপার্ট না হন তাহলে এমন প্রশ্নের উত্তর হয়তো আপনার কাছে আপনি সঠিক দিয়েছেন, কিন্তু আসলে সেটার উত্তরটা হয়ে গেছে আপনার জন্য বিপক্ষে চলে গেছে। সুতরাং আমেরিকান যে ভিসা প্রসেস সিস্টেমটা, অর্থাৎ ভিসা যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিছুটা জটিল। আপনি যদি কম্পেয়ার টু ইউকে ভিসা ফর্ম দেখেন তাহলে এটা অনেক বেশি সহজ। যে কারণে হয়তো তারা তো অনেক কিছু ডিসক্লোজ আপনাকে করবে না, যে কেন আপনাকে তারা ভিসাটা দিল না, স্টুডেন্ট হিসেবে কেন সেটা দিল না। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ভিসা ফর্ম পরিপূর্ণভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিপূর্ণ না করা। এবং হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে একমাত্র ইউনাইটেড স্টেটস তারা 2টি এসে লিখতে বলে। এই 2টি এসে যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন তাহলে ওই এসে দুটি তারা প্রথমে পড়ে একজন ভিসা অফিসার, যে তিনি আসলে তার মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি। এই 2টা এসেতে যদি সন্তুষ্ট হয় তাহলে তার পরবর্তী ফর্মের দিকে নজর দেন। এটা কি কাভার লেটারের কথা বলতেছেন? একটা হচ্ছে কাভার লেটার, আর একটা হচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি এবং আপনি কেন সেখানে ফিরে আসবেন। অর্থাৎ 2টা বিষয় তারা 2টা এসে এখান থেকে চায়। সুতরাং সেটি একটু নিপুণ হাতে যদি আপনি কেউ করতে পারেন তাহলে তার ভিসা রিফিউজের কোনো সম্ভাবনা নেই, শঙ্কা নেই। আমি একটা বিষয় বলে রাখি, যেমন ইউকেতে যে সমস্ত স্টুডেন্ট যারা পড়তে আসছে তাদের অনেকেই, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু কোনো স্টাইপেন্ড বা কোনো ধরনের সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা খুব কম পাচ্ছেন, হয়তো সেটা 5% হয়তো হতে পারে। কিন্তু আপনি যদি আমেরিকা থেকে যদি চিন্তা করেন তাহলে ঠিক তার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ 70% স্টুডেন্ট সেখানে স্কলারশিপ করতে যাচ্ছে। তাহলে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট ভিসার কথা চিন্তা করেন তাহলে কোনটা কম্পারেটিভলি ভালো হচ্ছে? অবশ্যই আমেরিকা ভালো হচ্ছে, কিন্তু সেখানে পাওয়াটা একটু জটিল হচ্ছে নানান কারণে, এবং সে কারণে হচ্ছে রাজুল কাজ করছে, এবং আশা করি আমরাও আপনাদের সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারবো। আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে যারা ইউকেতে বসবাসরত বাংলাদেশে যারা আছেন তারা যাতে আমেরিকান ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন তথ্য পেতে পারেন, এবং তারা তাদের যে নির্দিষ্ট ক্যাটাগরি, আপনারা অনেকেই জানেন যে আমেরিকান ইমিগ্রেশনটা স্কিল বেসড ইমিগ্রেশন, আপনি যে ক্যাটাগরিতে কোয়ালিফাই করবেন সেই বিষয়ে যাতে জানতে পারেন, বিশেষ করে সঠিক তথ্য যাতে জানতে পারেন। আমাদের সোসাইটিতে অনেক ভুল তথ্য, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন প্রচলিত থাকে, যাতে সঠিক তথ্য জেনে আপনার যদি আমেরিকায় ইমিগ্রেট করার ইচ্ছা থাকে, বিশেষ করে আপনার যদি আমেরিকায় ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট বেসড ইমিগ্রেশনের ইচ্ছা থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করা ছিল আজকে উদ্দেশ্য। এবং আমরা চেষ্টা করব ইউকেতে বসবাসরত বাংলাদেশি যারা আছেন বা অন্যান্য কমিউনিটি যারা আছেন তারা যদি আমেরিকা ইমিগ্রেশনের ব্যাপারে আগ্রহী হয় সর্বত সাহায্য সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করব। যেটা বললাম যে আমেরিকা ইমিগ্রেশনের 2টা মেজর ক্যাটাগরি আছে, একটা হলো ইমিগ্রেন্ট ক্যাটাগরি, মানে আপনি যাচ্ছেন গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে বা গিয়ে গ্রিন কার্ড পাচ্ছেন, আর একটা হলো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, মানে হলো আপনি যাচ্ছেন একটা স্বল্প মেয়াদী কোনো উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য শেষ করার পরে চলে আসবেন। 40টা যেটা বললাম সেটা হলো নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, যেমন ধরেন স্টুডেন্ট ভিসা, বা আপনি হয়তো ভ্রমণ করতে যাচ্ছেন, আপনি হয়তো টেম্পোরারি কোনো একটা চাকরির জন্য যাচ্ছেন। তো সহজ বলতে আসলে ডিপেন্ড করে আপনার জন্য একটা সহজ, আরেকজনের জন্য হয়তো কঠিন, এক একজনের জন্য এক একটা সহজ, এক একটা কঠিন। এজন্য আমি সবসময় যেটা বলি যে সবার আগে প্রথম প্রশ্ন হলো আপনি কোন কাজে যেতে চান, সেইটার জন্য কোন ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে। যেমন আমি যদি একটা কথা বলি, P3 নামে একটা ক্যাটাগরি আছে, এখানে অনেক মিউজিশিয়ানরা, অভিনেতা অভিনেত্রী তারা আমেরিকায় গিয়ে অভিনয় করতে পারে, গান গেতে পারে, কনসার্টে পারফর্ম করে টাকা ইনকাম করে আবার চলে আসতে পারে। এখন আপনি যদি মিউজিশিয়ান হন, আমেরিকার একটা এজেন্সির সাথে আপনাকে কাজ করতে হবে, তারা আপনার কনসার্ট অ্যারেঞ্জ করবে, গান গিয়ে আপনি ইউকেতে ব্যাক করবেন, আপনার জন্য P3 ভালো। আবার আপনার যদি মিউজিশিয়ান না হন, আপনি যদি পড়াশোনা করতে যেতে চান ইউনিভার্সিটিতে, তাহলে F1 ভালো। ডিপেন্ড করছে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি কোনটা। জি,
এটার নাম হলো EB-5। EB-5 আপনাকে ইনভেস্টমেন্টের মাধ্যমে গ্রিন কার্ড দিচ্ছে। আপনি, আপনার স্পাউস এবং আপনার 21 বছরের নিচে যত সন্তান আছে সবাই গ্রিন কার্ড পেয়ে যাবে। এটার জন্য আপনাকে $800,000 $8 লাখ ইনভেস্ট করতে হবে এবং 10টা জব ক্রিয়েট করতে হবে। তো এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, এক্স্যাক্টলি কোথায় ইনভেস্ট করতে চান, কোন ক্যাটাগরিতে, কোন বিজনেসে ইনভেস্ট করতে চান, সব বিষয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। এছাড়াও আরেকটা আছে E2 আন্ডারে আপনি মাত্র $50,000 ইনভেস্ট করে আপনি আমেরিকা যেতে পারবেন, কিন্তু E2 কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিবে না। E2 আপনাকে দেবে আপনি আমেরিকায় থাকতে পারবেন, বিজনেস করতে পারবেন। আবার E2-তে গিয়ে আপনি যদি আস্তে আস্তে টাকা জমায় $8 লাখ তৈরি করে ফেলতে পারেন, তখন আবার আপনি EB-5-এ যেতে পারবেন। এই জন্য অনেকে আসলে E2টাকে একটা টেম্পোরারি ভিসা হিসেবে নেয়, আমেরিকা যাবে, বিজনেস করবে, টাকা জমায় 8 লাখ করে EB-5-এ গ্রিন কার্ড পাবে। এটাও একটা ভালো পথ। হ্যাঁ, ওটা আসলে অ্যাসাইলামের বিষয়টা হলো যে অ্যাসাইলামের যে স্ট্যান্ডার্ড, যে আপনি আমেরিকায় যদি আমেরিকার বর্ডারে যে কোনো এক জায়গায় গিয়ে আপনি অ্যাসাইলাম সিক করতে পারবেন। আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনার দেশে ব্যাক করলে আপনার লাইফের পরে থ্রেট, সাধারণত পলিটিক্যাল বা রেস, রিলিজিয়ন, জেন্ডার, এসব কারণে সাধারণত অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়। তো অনেক সময় দেখা যায় যে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ সে ইললিগাল পথে আমেরিকায় ঢুকেছে। তখন সেকেন্ড একটা অপশন আছে, যেটাকে বলে ক্যাট, কনভেনশন এগেইনস্ট টর্চার। আপনি যদি স্টাবলিশ করতে পারেন যে আপনার লাইফে থ্রেট আছে আপনার দেশে ব্যাক করলে, তাহলে অনেক সময় অ্যাসাইলাম অ্যাপ্রুভ না করলেও ক্যাটের আন্ডারে আপনি আমেরিকা থাকতে পারবেন, কাজ করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সবই করতে পারবেন, কিন্তু গ্রিন কার্ড পাবেন না এবং আপনার পরিবারকে নিতে পারবেন না। ধন্যবাদ। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে পারবেন। এর বাইরেও ইউকেতে রিয়াদ ভাই আছে, রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন।